হাই দেয়ার ইয়াং পিপল, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউকেট বাংলাদেশ থেকে এবং অগ্রিম বড়দিনের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আমাদের এই নতুন জেনারেশনে আমরা যারা যুবক যুবতী রয়েছি, আমরা কিন্তু সবাই 100% সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা অ্যাক্টিভ থাকি। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কিন্তু চাই আসলে যীশু খ্রিস্টের বাণীটা শোনার জন্য বা নিজে থেকে রিড করার জন্য। আর এর জন্যই কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের বাইবেল অ্যাপস কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর আজকে এই সম্বন্ধে বা আমরা এই বিষয়ে আজকে কথা বলবো, খুবই একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবো যে আসলেই আমাদের মানে যীশু খ্রিস্টের বাণীটা পড়ার জন্য কোন অ্যাপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে কার্যকর, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা নির্দ্বিধায় থাকি বা একটা সন্দেহ থাকে আসলে। সো এর জন্যই কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ইউকেট অ্যাপসটা খুবই খুবই একটা কার্যকর অ্যাপস এবং হচ্ছে খুব সিম্পল ইংলিশ ভাষায় উপস্থাপন করা। আপনি কিন্তু ইউকেট অ্যাপসে প্রতিদিন আপনার যীশু খ্রিস্টের যে বাণীটা প্রতিদিন কিন্তু চেঞ্জ হয়। সো আপনি কিন্তু খুব সহজেই এটা কিন্তু রিড করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে একটু দেখাবো। দেখেন, খুব সুন্দর ইউকেট ডেইলি অ্যাপস, এখানে খুব সুন্দর করে গ্রাফিক্স করে কিন্তু এখানে উপস্থাপনা করা হয়েছে। আমি এটা আপনাদের বোঝার জন্য একটু পড়ে শোনাই। দেখেন, উইটনেস অফ ইউর লাইট কোন জায়গা থেকে নিয়েছে আজকের পাঠটা। আজকে আমরা তৃতীয় রবিবারে আছি, বড়দিনের তৃতীয় সপ্তাহে। আমরা আরেকদিন পরেই কিন্তু আমরা যীশু খ্রিস্টের জন্মদিনের বড়দিনটা কিন্তু আমরা উদযাপন করব। দেখুন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে এখানে স্পষ্ট উল্লেখ আছে এবং কোন পথ থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু এখানে স্পষ্ট দেওয়া আছে। দেখুন আজকের বাণী পাঠটা খুব সিম্পলভাবে জন 1 অধ্যায় 6 থেকে 8 এবং 19 থেকে 28 পদ কিন্তু নেওয়া হয়েছে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। ইংলিশটা আমরা হয়তো বা ইংলিশের জন্য ভয় পাই, কিন্তু আমাদের এই জেনারেশনে কিন্তু 99% কিন্তু আমরা ইংলিশটা আমরা বুঝি এবং হচ্ছে আমরা পড়তেও কিন্তু জানি, জাস্ট খালি একটু আমরা বলতে পারি না, এটাই কিন্তু সমস্যা। কিন্তু এটা একদম সহজ ভাষায় উপস্থাপন করা। দেখেন আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। A man named John was sent from God. He came from testimony to testify to the light, so that all might believe through him. He was not the light, but came to testify to the light. And this is the testimony of John. When the Jews from Jerusalem sent priests and Levites to him to ask him, "Who are you?" he admitted and did not deny it, but admitted, "I am not the Messiah." So they asked him, "What are you then? Are you Elijah?" And he said, "I am not." "Are you the prophet?" He answered, "No." So they said to him, "Who are you? So we can give an answer to those who sent us. What do you have to say for yourself?" He said, "I am the voice of one crying out in the desert, 'Make straight the way of Lord.' As Isaiah the prophet said, some priests were also sent. They asked him, "Why then do you baptize if you are not the Messiah or Elijah or the prophet?" John answered them, "I baptize with water, but there is one among you whom you do not recognize, the one who is coming after me, whose sandal strap I am not worthy to untie." This happened in Bethany across the Jordan, where John was baptizing. খুবই সহজ এবং খুবই মানে সহজ ভাষায়, যেটা আমরা ইংলিশটা পড়তে পারবো, খুবই সহজ ভাষায় উপস্থাপনা করা হয়েছে। এবং আমরা যেটা জানি যে ক্যাটেকিজম দ্য হার্ট অফ দ্য চার্চ, আমাদের যে ক্যাটেকিজমটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের চার্চের জন্য। এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি ক্যাটেকিজমটাও কিন্তু রিড করতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। হোয়াট রোল ডাজ দ্য হোলি স্পিরিট প্লে ইন দ্য লাইফ অফ জিজাস। আমরা কিন্তু এটা সম্পর্কে কিন্তু আমরা পড়তে পারবো বা জানতে পারবো। আরেকটা যে চমৎকার একটা বিষয়, আজকের যে বাণী পাঠের মাধ্যমে আপনাকে আসলে কোন চ্যালেঞ্জটা নিতে হবে বা কি করতে চান আপনি, এটা কিন্তু স্পষ্ট এখানে লেখা আছে। আর এটা কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথেও সহযোগিতা করবেন, বন্ধুদের সাথেও কিন্তু আপনি একত্র হয়ে এটা পড়ে একটা গ্রুপ করতে পারেন। সো এখানে সুন্দর করে দেওয়া আছে ইমেজ, জিজাস স্ট্যান্ডিং উইথ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস লাইক সামওয়ান whom you do not know.
Make it a little game. One takes on the rule of Jesus, the others make arcs. Change the rules after a while. সো আপনি কিন্তু বাণী পাঠের মাধ্যমে আপনার বন্ধুদের সাথে পড়তে পারেন এটা, এবং হচ্ছে একটা গেম কিন্তু খেলতে পারেন। এখানে কিন্তু সব কিছু ডিরেকশন আমরা যেটা বলি, এখানে কিন্তু সব কিছুই বলে দেওয়া হয়েছে। সো দে আর ইয়ং পিপল, এত সহজ একটা অ্যাপস থাকতে, ইউকেট অ্যাপস, এত সহজ একটা অ্যাপস থাকতে আমি আমার যীশুখ্রিস্টের বাণীটা নিজের কাছে রাখতে পারবো এবং হচ্ছে পড়তে পারবো, তাহলে ওয়াই নট। অনেকগুলো অ্যাপসের মাধ্যমে একটা ডিফিকাল্ট একটা থাকে যে কোন পার্টটা পড়বো, আসলে কোন পার্টটা গিয়ে একটু সার্চ করতে হয়। এখানে কিন্তু স্পষ্ট আজকের পার্ট প্রতিদিন কিন্তু নিয়ত এটা চেঞ্জ হতে থাকে, প্রতিদিনের পার্ট কিন্তু আপনি খুব সহজেই পড়তে পারবেন। সো দেয়ার ইয়ং পিপল, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই মেসেজটা বা কনসেপ্টটা। যদি আপনার ভালো লাগে অবশ্যই প্লে স্টোরে যাবেন এবং ইউকেট অ্যাপসটি ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন, এবং আপনার বিশ্বাসকে আরও গভীরভাবে, স্ট্রংলিভাবে নিজেকে যীশু খ্রিস্টের সাথে বেড়ে উঠবেন। সো দেয়ার ইয়ং পিপল, আমাদের এই ভিডিও এবং মেসেজটা যদি আপনার অবশ্যই ভালো লাগে অবশ্যই সহভাগিতা করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং অবশ্যই অনুরোধ করব অ্যাপসটি ব্যবহার করবেন এবং যীশু খ্রিস্টের বাণী নিজেকে গভীরভাবে বিশ্বাসে বেড়ে উঠবেন। ধন্যবাদ সবাইকে।